আসলে সময় যে কিভাবে চলে যায় বলার বাইরে। আমি সবসময় একটা কথা বলি, সময়ের মতো যেতে থাকবে, জাস্ট থেকে যাবে হচ্ছে আপনাদের ভালোবাসা, আপনাদের সাপোর্ট। এই দিনটার জন্য আমরা যারা গরু পাগলা আছি তারা আমরা পুরো 1 বছর ধরে ওয়েট করি যে কবে কোরবানি ঈদ আসবে, কবে গরুর হাটে যাব, কবে আমি আমার মন পছন্দ মতো একটা গরু কিনবো, কবে বাসায় নিয়ে আসবো, কবে নিজের হাতে খাওয়াবো, নিজের হাতে আদর করবো। এই জিনিসটার জন্য আমরা যারা গরু পাগলা আছি তারা 1 বছর ধরে ওয়েট করি। টু বি অনেস্ট আমার খুবই খারাপ লাগতেছে, কারণ সবসময় কিন্তু 1 মাস আগে গরু কিনি, 1 মাস আগে বা 3 সপ্তাহ আগে, তারপর ঠিক 2 সপ্তাহ আগে বাসায় নিয়ে আসি। বাট এবার একটু বেশি আগে কিনে ফেলছি, রোজা থাকতে থাকতে অলমোস্ট 2 মাসই ধরতে গেলে 2 মাস আগে গরু কিনে ফেলছি। তারপর 2 মাস আগে কিনে সবসময় দেখতে যেতাম, ডেইলি দেখতে যেতাম ধরতে গেলে। আপনারা তো ভ্লগও দেখছেন, এমন হয়েছে যে গেছি বাট ভ্লগ আর করি নাই। তো এখন আর ওই সাদিক এগ্রোতে যাওয়া হবে না, আর যে গরুটাকে দেখা হবে না। এন্ড খুব এক্সাইটেড ছিলাম যে কবে বাসায় আসবে, এটার জন্য ওয়েট করতেছিলাম। এটার ওয়েট করতে করতে ওইটার সময় চলে আসলো, 4 তারিখে বাসায় নিয়ে আসলাম। Here is my love. তারপর কিভাবে যে কয়েকটা দিন চলে গেল কিছুই বুঝলাম না। দেখেন কিভাবে সময় চলে যায়, বাসায় এনে ফেললাম। মনে হলো যে ওদিন গরু কিনলাম, আনতে দেরি আছে, বাট কিভাবে সময় চলে গেল। এখন নিচে যাচ্ছি, নিচে যেয়ে গরুকে খাওয়া দেবো। খাওয়া টাওয়া দিয়ে তারপর হচ্ছে ঠিক একটু পরে আবার গোসল করাতে হবে। আসলে আমি জিনিসটা শো করতেছি না, বাট আমার মতো যারা গরু পাগলা আছে তারাই বুঝতে পারবে যে এটার ফিলিংসটা কি কষ্টে। তো যাই হোক, এটাই হচ্ছে স্যাক্রিফাইস, এটাই হচ্ছে লাইফ, কিছু করার নাই। তো যাই হোক, মন খারাপ আর না করি। টু বি অনেস্ট এটা ভেবেই খারাপ লাগতেছে যখনই এটা ভাবতেছি যে কালকে গরুটার নিচে থাকবে না, আমি নিচে যে ওকে খাওয়া দিতে পারবো না, আদর করতে পারবো না, ওকে আর নিচে গেলে দেখতে পারবো না। তো যখনই এটা মাথায় আসতেছে তখনই না আমার অনেক অনেক বেশি খারাপ লাগতেছে। আমি বলে বুঝতে পারবো না, আমার ভিতরটা পুরো ফেটে যাচ্ছে। কারণ কি, এই 13টা দিন কিভাবে যে চলে গেল। এই 13টা দিন এমনও হয়েছে যে আমি নিজে ঠিকঠাক ভাবে খাওয়া দাওয়া করি নাই, তারপর হচ্ছে নিজের ভালোভাবে যত্ন নিতে পারি না। বাট আমি কিন্তু আমার গরুর যত্ন একদম 100 ভাবে নিছি, একদম ভালোভাবে নিছি, একদম টাইম টু টাইম খাবার বলেন, গোসল বলেন, সব করাইছি। টু বি অনেস্ট আমি আমার নিজের থেকে ওই গরুকে অনেক বেশি ভালোবাসি, অনেক বেশি। এটা সবাই জানেন যে আমি কেমন টাইপের গরু পাগলা। টু বি অনেস্ট আমার অনেক বেশি খারাপ লাগতেছে, আমার বুকটা ফেটে যাচ্ছে। এটা আমি বলে বুঝাইতে পারবো না, বা আমি হয়তো শো করতেছি না, সবাইকে দেখাচ্ছি না যে না আমি ওকে অল গুড, ভাই যে হাসি মুখ আপনাদের সাথে কথা বলতেছি। বাট শুধু আমি জানি যে আমার ভিতরে কি চলতেছে, আমার কতটুকু খারাপ লাগতেছে, আমার কতটুকু কষ্ট হচ্ছে। আর তো কিছু করার নাই, কারণ এটাই হচ্ছে স্যাক্রিফাইস। এন্ড আমার মতো যারা গরু পাগলা আছেন, যারা পুরা বছর ধরে ওয়েট করেন যে কোরবানি কবে আসবে, কবে গরুকে বাসায় নিয়ে আসবো, নিজের হাতে খাওয়াবো, গোসল করাবো, আদর করবো। তো এই পুরা বছর ওয়েট করে যখন এই যে ঠিক এই সময়টা আসে, চাঁদ রাত, না আমার মতো যারা গরু পাগলা আছে তারা বুঝতে পারছে এই সময়ের ফিলিংসটা কত কষ্টের। আসলে জিনিসটা দেখেন কেনই বা খারাপ লাগবে না। আমি যখন ওকে আদর করি, মাথায় আদর করি, মাথাটা পুরো পেতে দেয় যে আমার মাথায় আদর করো, আমার উপরে আদর করো। তারপর আমি যখন ওর পুরো বডিতে আদর করতেছিলাম, ওর পুরো বডিটা আমার সাইডে দিয়ে দিছে যে আমাকে আর একটু বেশি বেশি করে আদর করো। তো এইসব দেখে কেনই বা খারাপ লাগবে না, আমি বলে বুঝতে পারবো না যে আমার কি অবস্থা আর কি। হোয়াটএভার, আমি লাস্টে না পেরে একটু ইমোশনাল হয়ে গেছিলাম। বাট যাই হোক, আমি নিজেকে একটু কন্ট্রোল করে নিছি। দ্যাটস ইট, আজকের ব্লগটা এতটুকুই ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই আমার জন্য দোয়া করবেন, আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। ইনশাল্লাহ দেখা হবে আপনাদের সাথে আবারও কোনো নেক্সট ব্লগে। সো টাটা।